কিয়ামতের পরে কি হবে ইবলিস শয়তানের। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো ইবলিস শয়তান সম্পর্কে। আজকে আমরা জানবো সেই এক পাপী সৃষ্টি ইবলিসের শেষ পরিণতি সম্পর্কে, যে অহংকার করে আল্লাহর আদেশ অমান্য করেছিল, যে ছিল এক সময় আল্লাহর ইবাদতের মাঝে অগ্রগামী, কিন্তু অবশেষে হলো ধ্বংস এবং পাপের পথে পরিচালিত। ইবলিস ছিল জিনদের মধ্যে একজন। আল্লাহ তাআলা তাকে এতই মর্যাদা দিয়েছিলেন যে সে ফেরেশতাদের সর্দার হয়ে উঠেছিল। কিন্তু আদম আলাইহিসসালামকে সিজদা করার আদেশ যখন আল্লাহ তাকে দিলেন, ইবলিস বলল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি তার থেকে উত্তম। আপনি আমাকে তৈরি করেছেন আগুন থেকে এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এটাই ছিল তার পতনের শুরু। অহংকার, হিংসা আর অবাধ্যতা তাকে বানিয়ে দিল চিরকালীন ধ্বংসপ্রাপ্ত। ইবলিস আল্লাহ তাআলাকে বললেন, রব্বি ফাআযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার প্রতিপালক, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন মানুষ পুনরুত্থিত হবে। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ফাইন্নাকা মিনাল মুনযিরিন, তাহলে তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। কিন্তু এই অবকাশ ছিল অভিশপ্ত জীবনের জন্য, শান্তির জন্য নয়। এই সময়ে সে মানুষকে পথভ্রষ্ট করার শপথ করল। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, কি হবে ইবলিসের শেষ পরিণতি? কিয়ামতের দিন ইবলিস ও তার অনুসারীদের জন্য নির্ধারিত আছে জাহান্নামের নিকৃষ্টতম স্থান, জাহান্নামের আগুন। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়েছেন, আর যখন ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, আল্লাহ তো তোমাদের প্রতি সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমিও তোমাদের প্রতি প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, সেই দিন ইবলিস নিজেই স্বীকার করবে সে শুধু পথ দেখিয়েছেন, জোর করেনি। আর যারা তার পথ অনুসরণ করেছে তারা নিজেরাই দায়ী। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়েছেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে সীমা লঙ্ঘনকারীদের জন্য। ইবলিসের গল্প আমাদেরকে শিক্ষা দেয়, অহংকার, অবাধ্যতা ও ঈমানহীনতা মানুষকে কোথায় নিয়ে যায়। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, তাই আল্লাহর পথে ফিরে আসুন, ইবলিসের পথে পা না দিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার অন্য বন্ধুদেরকেও সতর্ক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।